হাসে নতুন আশা চোখে ভাসে সোনালি দিন হাসে নতুন আশা চোখে ভাসে সময় এখন বাংলাদেশের প্রাণের পতাকা উড়ছে ছুটে আজ জয় বাংলার উৎসবে স্বপ্ন জয়ের গৌরবে বিশ্ব জয়ের গৌরবে নতুন দিনের সৌরভে এই বাংলার উৎসবে সোনালি দিন হবে আচ্ছা, বাংলাদেশের ট্র্যাডিশনাল কালচার তোমার কেমন লাগে? অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল। মাহির সাথে দেখা করেছে মানে জেসমিনের বাসায় গেছিল? না মা, জেসমিনের বাসায় যায়নি, মাহির সাথে দেখা হয়ে গেছে। তোর বাবা যদি জানতে পারে তাহলে আমি কি উত্তর দেব? মা, আমার মনে হয় কি যে বাবার সাথে যে তুমি অকারণে একটা লুকোচুরি খেলা খেলছো এটা বন্ধ করো। জীবনে কোন বিষয়টা পাল্টানি বলো? 9 বছর আগে ইউনিভার্সিটিতে যেমন ছিলেন, 7 বছর আগে বউ হয়ে এলে তখন যেমনটা ছিল। তুমি তো আবার সব ভুলে যাও। কোনোদিন দেখবো যে নিজেদের মেয়েদের কথা তুমি ভুলে গেছো। তখন তোমার চোখে পানি টলটল করতো। তুমি রোজ কবিতা পড়ে আমাকে মুগ্ধ করতে, কি এক জাদুর মধ্যে ফেলে দিলে। তুই কি আর কোনোদিন আসবি না আমাদের বাড়িতে? I will definitely come any day, anytime. Lillian, take it as your second home. Feel free to come whenever you like. তুই আমাকে বুক খালি করে চলে যাচ্ছিস। তুই আমাকে চিঠি লিখিস, মেল লেটার। I will definitely do that. বাংলাদেশে এসে আমার মন ভরে গেছে। I will come again. আরে Mommy. কি মিষ্টি করে কথা বললো, কি সুন্দর বাংলা। মতি তোমাদেরকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসবে। অফকোর্স মাহি ইজ গোয়িং উইথ ইউ। হোয়ার ইজ জারা? যারা গাড়িতে ওয়েট করছে। Oh, my family will miss both of you. I'm living alone. Zara will stay with you. Zara will stay with us. Zara থাকবে আমাদের সঙ্গে এখানে? আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, যারা যাচ্ছে ও না, যারা থাকছে ও যাচ্ছে। আপা আপা গো 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 ইউ লেট টু প্লেন লেট গো Okay, Lillian. Take care and have a nice trip. Thank you. I will miss you all, Mommy. লেটার। I will come again. Goodbye. Goodbye all. শোনো, তোমার ভুলে যাওয়ার অভ্যাসটা ইদানিং বেড়েছে। ভাইজান, সামনে তো পরীক্ষা না? তুমি তো কোনো খোঁজ খবরই রাখো না, পরীক্ষা তো শেষ। তাই নাকি? তাহলে এবার কাজকর্মের চেষ্টা করো। ভাবছি। এবার সময় নষ্ট করো না, চেষ্টা তদবির শুরু করে দাও। চাকরি করবো না, তোমার মতো ব্যবসা করবো। আমি ছুটিতে এসে কয়েকদিন শুয়ে বসে আছি বলে তোমরা মনে করছো খুব সুখে আছি। ব্যাপারটা কিন্তু মোটেও তা না। দেশে ভালো কিছু করতে না পেরে অনেক কষ্টে বিদেশে একটা ব্যবসা দাঁড় করিয়েছি। তারপরে তোমার মতো ব্যবসাই করবো। যাও গিয়ে করো দেখি। আমি এতদিনের অভিজ্ঞতার পরও প্রেসের ব্যবসাটা দাঁড় করাতে কিন্তু হিমশিম খেয়েছি। এনিওয়ে, ফিরেই তোমার সঙ্গে কড়া কড়া কথা বলতে ভালো লাগছে না। তুমি তোমার আপাকে ডাকো, খেয়ে নিক। আপা তো পুচকি নিয়ে ঘুমাচ্ছে। কোথায়? তোমাদের রুমে। আমাদের রুমে মানে? পুচকি এসি ছাড়া ঘুমাবে না। ওরে বাবা, বলো কি? সে এসিও চিনে ফেলেছে? টেনশন করো না ভাইয়া,
এই আপদ কালকের মধ্যেই বিদায় হয়ে যাবে। মোটেও না, বিদায় হবে না। বানরকে আদর দিয়ে মাথায় তুললে সে কি ঘাট থেকে নামবে? শোনো ভাইয়া, বানরকে মানুষ করা যায় না। আপা আগের বারের মতো এবারও ফেল করবে, দেখিন। ওর পাশ ফেলের হিসেব পরে হবে। তুমি বরং ওই বাচ্চাটাকে আমার রুম থেকে বের করে নিয়ে আসো। তুমি আপাকে বলো। আরে না, আমি বললে ঝগড়াঝাটি হবে। তুমি ওকে নিয়ে আসো। ঠিক আছে, আপা আসুক। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা, তোমার ভাইয়ের মেয়েটা কিন্তু আমি আনতে পারিনি। আবার ড্রাইভার পাঠিয়েছিল, তুমি একটু ফোন করে নিও। আচ্ছা ঠিক আছে। এদিকে একটু সরে বয় তো, সরে বয়। হ্যাঁ মনোকর, তোর সাথে আমার কথা আছে। কি? তোদের তো কোনো টেনশনই নাই, যত টেনশন আমার একার। আর টেনশন করতে করতে আমার সুগার ফলিং। কি নিয়ে সুগার ফলিং হচ্ছে? কি নিয়ে টেনশন করছো? আরে যারা কোথায়, কখন আসবে, কতদিন থাকবে? ইয়াল্লাহ, তুমি যারা কখন আসবে এই নিয়ে চিন্তা করছো, এই নিয়ে তোমার সুগার ফলিং হয়ে গেছে। মা যারা লিলিয়ানকে নামিয়ে দিয়ে চলে আসবে, মতি ভাই তো আছে। তোদেরকে সবকিছু কি গুছিয়ে বলতে হবে, ভেঙে বলতে হবে? বুঝতে পারিস না, মাথায় বুদ্ধি নাই? আরে ছাগল, যারা ফিরে আসলে কি হবে বুঝতে পারছিস? কি হবে? আচ্ছা কদিন থাকবে এই বাড়িতে? মানে আমাদের মতো তো কোথাও বেড়াতে আসিনি, তো কাজে এসছে, কাজ শেষ হবে চলে যাবে। কাজ কবে শেষ হবে সেটা বল। সেটা বলতে পারবো না, শুরু হতে হতে আনুমানিক 4-5 দিন বা 7 দিন, 1 মাস হতে পারে। 1 মাস? ওরে বাবা, একবার ভেবে দেখ, ওই 1 মাস যদি যারা এখানে থাকে আর যদি টাইগার টের পেয়ে যায় তাহলে কি হবে বলতো? কি হবে বুঝতে পারছিস না? সাইক্লোন বয়ে যাবে আমাদের জীবনের উপর দিয়ে। হ্যাঁ তাহলে কাজ করি, ঘাটটা ধাক্কা দিয়ে ওকে বের করে দিই, কি বল? সে কি কথা? আমার ভাইয়ের মেয়ে, তুই এমন করে কথা বলছিস কেন? তোকে তো আমি বলেছিলাম যে সবকিছু মানে তোর বাবার কথা ভালো করে গুছিয়ে বল, আর তারপরে ওকে একটা ভালো জায়গা, নিরাপদ জায়গায় ওকে থাকার ব্যবস্থা করে দে। সেটাও পারলি না? না আই মা, আমি ভাবছি কি জানো, ছোট মামির সাথে কথা বলে দেখবো। অনন্যা, না 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 না, অরণ্যা তো কোনো দায়িত্ববোধ আছে? ও সব কিছু নকল, যা দেখায় সব উপরে উপরে, ভিতরে কিন্তু টাকা। আচ্ছা মা, উপরে উপরে করে যদি কিছু ভালো হয় তাহলে তো ভালো। অসুবিধা আছে, আমি খুব ভালো করে জানি, উপরে উপরে ভালো কিছু হয় না। হ্যাঁ, এটা নিয়ে আর কথা বলার কোনো দরকার নেই। যারা এই বাসায় আছে এই বাসাতেই থাকুক, এই বাসার থেকে ভালো অন্য কোথাও থাকবে না। কিন্তু তোর বাবা টাইগারের কানে তুমি কথাটা দিও না। টাইগারের কান পর্যন্ত যাতে এই কথাটা না যায় সেভাবে একটু চলি আমরা, একটু সতর্কভাবে। মা, তোমার তো সুগার ফলিং হচ্ছে, আমি বলি কি তুমি না বরং যাও 3 চামচ চিনি দিয়ে 1 কাপ চা খাও, আমি একটু ভাবি। হ্যাঁ সেই ভালো। না না শোন না, তুই চা বানা, আমি একটু ভাবি। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবি, তুই যা চা বানা। 3 চামচ চা না, 3 চামচ চিনি, 1 কাপ চা। বাইরে যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু বাজারের দিকে যাবো। ওই আমার হাত ব্যথা দাও। এখন বাজারে যেতেছ কেন? আরে ঘরের জিনিসপত্রগুলো কিনতে হবে না, মিস্ত্রি লাগিয়ে কাজ শুরু করে দিতে হবে তো। রবি যে বললো এখান থেকে কিছু কিনতে হবে না, ও জানি কি করবে, ওই যে অনলাইন, এসব তো কিছু বুঝিও না। ওই অনলাইনওয়ালারাই নাকি ফোন করলে বাড়ি এসে সব দিয়ে যাবে। কিন্তু কোথায় সে, মানে আমাকে তো সব কিছু বললো না। রবি তো ঘর সারানোর দায়িত্ব নিয়ে আইনিছে না, এত চিন্তা করার দরকার কি? আরে বাবা, আমার সাথে একটু আলাপ করে নিলে অসুবিধা কোথায়? আর মেয়েটা যে আসবে তার কোনো খোঁজ খবর নিয়েছে? সে মনে হয় আর আসবো না।
তাই নাকি? বলেছে? রবি কি খোঁজ নিয়েছে? আমি খোঁজ নিছি, সেই মেয়েটা এখন জেসমিনের বাসায়। রবি তো সেখানে গিয়েই আমার মনে হয় যায় নাই। না না, যায় নাই, যায় নাই। ইস, না জানি আবার কি ঝামেলা করে ফেললাম। এখন কি হবে? কি ঘুম আসছে না নাকি? মেয়েটার কথা মনে হচ্ছে। 2 দিনের পরিচয়ে একটা মেয়ের জন্য এতটা মন খারাপ? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তাছাড়া আর একটা মেয়ে তো আছে, তাকে নিয়ে হয় আদিক্ষেতে করো। হ্যালো, কে বলছেন? কে বলছেন মানে? আমার নাম্বার তোমাকে সেভ করে নেই আপা? জি না, রং নাম্বার। রং নাম্বার মানে কি? হ্যালো, আপনি মনে হয় ভুল নাম্বারে ফোন করেছেন। কে ফোন করেছিল? জানি না, মনে হয় কোনো রং নাম্বার। মোবাইলে আবার রং নাম্বার হয় নাকি? আমি কি জানি। তুমি রাত্রে ওষুধ খেয়েছো? না। ওষুধগুলো কোথায়? ওই ডাইনিং টেবিলে আছে। আমি নিয়ে আসি। আচ্ছা। হ্যালো। হ্যালো রাসেল। হ্যাঁ, এই তুই কি এখন ঢাকায় নাকি রে? রাসেল কে? এই তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস? একটু আগে তো তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছিলে আপা। আমার নাম্বারটা পর্যন্ত তোমার কাছে সেভ করা নেই। সমস্যাটা কি? কি হয়েছে? বুঝতে পারছিস না আমি কেন লাইনটা কেটে দিয়েছি? তোর দুলাভাই এখন বাসায়। উনি যদি জানতে পারে যে আমি তোর সাথে কথা বলছি, তাহলে আমি এখন বাথরুমে এসে কথা বলছি তোর সাথে। যেমন তুমি তেমন তোমার বোন। এই লোকটাকে তুমি মানুষ করতে পারলে না আপা। শোন, আসল কথা শোন। রুবেলের মেয়ে এখন আমার বাসায়। যারা যারা এখন আমার বাসায়, কি অবস্থার মধ্যে আছি তুই একবার ভাব। ভয়ে ভয়ে আমার সুগার ফল করছে, আর ওর জন্য তো আমি বারবার চিনি খাচ্ছি। তো চিনি ছাড়া খাও আপা। তুমি দুলাভাইকে যতটা ভয়ঙ্কর মানুষ বলে বলছো, আমার কিন্তু সেরকম মনে হয় না। আচ্ছা, তাহলে আয় তো, এসে দেখি, বল দেখি দুলাভাইকে যে দুলাভাই যারা কি আপনাদের বাসায় রাখেন, বলতে পারবি? দেখি তোর কত বড় সাহস, বল না। আমি তাকে এসব কথা বলতে যাব কেন? আরে তোর দুলাভাই তো এখনো টের পায়নি যেটা আমার ভাইয়ের মেয়ে। যারা যদি জানতে পারে তারা তাকে কাঁচা চিবিয়ে খাবে। তোমার যদি এতই সমস্যা, তোকে আমার বাসায় পাঠালে না কেন? অনন্যা তো গাড়ি পাঠিয়েছিল। তখন তো আর বুঝতে পারিনি। আমি ভেবেছি অনন্য পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আছে। আমি কি আর বুঝতে পেরেছিলাম এটা? ফন্দি ফিকির ওসব তুই বুঝবি না। তোর দুলাভাই কিন্তু এখনো জানি না যে যারা আমার বাসায় আছে। আর দেখ, আমার টেনশনে না রাত্রে ঘুম হয় না রে। আমি একদম ঘুমাই না। করতে করতে কেন আমার প্রেশারও আবার। ঠিক আছে আপা, রাতের মধ্যে এমন কিছু ঘটবে না যে দুলাভাই ওই বাচ্চা মেয়েটাকে পথে বের করে দেবে। হ্যাঁ দেখ, একবার তো তুই বললি দুলাভাই কত ভালো। দেখ, এই মাঝে মাঝে সবাই মিলে এমন এমন কথা বলে না, আমার এমন কান্না পায়।
কি বলবো তোকে? এখন কান্না শুরু করো না প্লিজ। টাইগার তোলা ভাই ভাই বাবা ডেকেছো? ওই ঘরের কোন কাজগুলো করাচ্ছি সেগুলো তুমি একবার দেখে নিতে। এখন দেখবে নাকি পরে? এখন না, যার জন্য ঘর গোছানো হচ্ছে তার সাথে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, আজও তো একবার কথা হলো, বললো 2-1 দিনের মধ্যে নাকি আসবে না, ওর বন্ধুরা সহ কাজের প্ল্যানিং করতে পারলে জানাবে কবে আসবে। ততদিন কি সে যেখানে আছে সেখানেই থাকবে? হ্যাঁ। কিন্তু সে যখন ওই বাড়িতে আছে, তুমি কেন তার সাথে যোগাযোগ করছো? তোমাকে বলেই তো আমি। আমাকে এটা বলনি যে সে রাহবারের বাড়িতে আছে। হ্যাঁ, কিন্তু তোমাকে তুমি জেনে বুঝেই ওদের সাথে যোগাযোগ রাখছো, এবং রুহির সাথেও তোমার যোগাযোগ আছে রেগুলার। বলো আছে কি না? আছে। কারণ তুমি ওকে ভালোবাসো, তাই তো? ভালোবাসা অনেক নিষ্ঠুর রবি। তুমি অল্প কদিনের আবেগ থেকে একটা মেয়েকে ভালোবেসে তোমার নিজের বাবা মার ভালোবাসাকে অস্বীকার করছো, অপমান করছো। না বাবা, এটা ভুল। না যদি হয় তাহলে তুমি কি করে ভুলে গেলে সেদিনের কথা, যেদিন তোমাদের সম্পর্ককে কেন্দ্র করে ওই রুহির বাবা আমাদের পুরো পরিবারকে অসম্মান করেছে, অপমান করেছে। আমাদের 3 ভাইয়ের এত সুন্দর সম্পর্কটাকে ভেঙে সে তছনছ করে দিয়েছে। আমার এত আদরের বোনটাকে সে একবার চোখের দেখাও দেখতে দেয় না। এসব কি তুমি ভুলে গেছো? না। এত কিছুর পরও তুমি যখন তাদের সাথে যোগাযোগ রাখছো, তার মানে তোমার বাবার সম্মান তোমার কাছে বড় কিছু না। আমার বাবার সাথে যদি আমার এমন কিছু হতো, আর তার দায়ভার যদি আমার থাকতো, আমি বাড়ি ছেড়ে চলে যেতাম। আরে কোথা আমি কথা বললাম? আমি ম্যাডামের ভাই। আপনি ম্যাডামের ভাই? আচ্ছা কোন তো আপনার বাসায় একটা বাচ্চা আছে না? ম্যাডামের বাসায় একটা মেয়ে আছে, কিন্তু তার তো বাবা মা নাই, সে বাবা অনেক আগে মারা গেছে। তোমার বাবা করেন কি? বাবা জব করে, তবে বাবার সবসময় খুব ইচ্ছে ছিল বাবা ফিল্ম মেকিং করবে অথবা রাইটার হবে, তো বাবা তো করতে পারেনি, তাই সে সবসময় আমার ফিল্ম মেকিং পড়াটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। তো এত কিছু থাকতে তুমি বাংলাদেশটাকে কেন সাবজেক্ট হিসেবে নিলে? তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? না, কিছু না। কিছু না মানে? নাফিস কোথায়? ও নিচে গেছে, বস্তি থেকে একটা দালাল এসেছে। বাচ্চাটার জন্য?